হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরস্কার ও সম্মান 2026। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসন্ন যে সমস্ত তোমাদের পরীক্ষা রয়েছে, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের এই পয়েন্টটি অর্থাৎ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা টপ 15 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ কোন পুরস্কার কে পেয়েছেন 2026-এ 25-26-এর মধ্যে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। সব প্রশ্নই হচ্ছে সিলেক্টেড প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোনো প্রশ্নের যদি তোমরা উত্তর দিতে পারো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্নতে কি বলেছে দেখো, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025-এ কাকে দেওয়া হয়েছে? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025-এ কাকে দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তাককে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই আন্তর্জাতিক এই বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। এই পুরস্কার দেওয়া হয় শ্রেষ্ঠ যে মৌলিক বা অনুদিত সাহিত্যের জন্য দেওয়া হয়। ওকে, তো সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার। এবং ভারতের যদি বলা হয়, ভারতের প্রথম কে পেয়েছিলেন? ভারতের প্রথম পেয়েছিলেন গীতাঞ্জলি শ্রী। গীতাঞ্জলি শ্রী পেয়েছিলেন প্রথম এই পুরস্কার। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এবং প্রথম ভারতের কে পেয়েছিলেন প্রত্যেকটা প্রশ্নে আমি তোমাদেরকে বলে দেব। 2 নম্বর প্রশ্ন, মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব কে জিতেছেন? 2025-এর খেতাব জিতেছেন, সঠিক উত্তর হয়ে যাবে ওপল সুজাতা চংশ্রী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট উত্তর হয়ে যাবে অপশন বি। এবং তিনি কোন দেশের যদি বলা হয়, কোন দেশের তিনি হচ্ছে থাইল্যান্ডের। এবং তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তারই ছবি রয়েছে এখানে। এবং আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হলো মিস ওয়ার্ল্ড এই প্রতিযোগিতা। এবং ভারতের প্রথম কে পেয়েছিলেন? ভারতের প্রথম যদি বলা হয় হয়ে যাবে রীতা ফারিয়া। রীতা ফারিয়া হলেন ভারতের প্রথম, তিনি 1966 সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন, প্রথম মহিলা তিনি এই খেতাব জিতেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আইসিসি মহিলা ওয়ার্ল্ড কাপ 2025-এর শিরোপা জিতেছে কোন দেশ? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওমেন ওয়ার্ল্ড কাপ 2025-এর শিরোপা পেয়েছেন ভারত। আমাদের দেশ ভারত পেয়েছেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে 2025 সালে প্রথমবার যে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন ভারত, মহিলা ক্রিকেট বিশ্বকাপ। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, 34তম সরস্বতী সম্মান 2024-এ কাকে দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বরদেশ দাসকে দেওয়া হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। এবং ভারতের প্রথম কে পেয়েছিলেন? ভারতের প্রথম পেয়েছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হরিবংশ রায় বচ্চন। হরিবংশ রায় বচ্চন বচ্চন এই পুরস্কার পেয়েছিলেন 1991 সালে। এবং আমি তোমাদেরকে বললাম না, প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদের সাথে আলোচনা করে দেব ভারতের এই সম্মান প্রথম কে পেয়েছিলেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার 2025-এ কাকে দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোনু নিগমকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সোনু নিগম। সঙ্গীত ও প্লেব্যাক সিঙ্গার হলেন সোনু নিগম। এবং জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়, তোমরা মনে রাখবে। এবং প্রথম কে পেয়েছিলেন? প্রথমের কথা যদি বলা হয় পেয়েছিলেন নৌশাদ পেয়েছিলেন। নৌশাদ 1984-85-তে এই সম্মান পেয়েছিলেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের মারিয়া মাচাদোকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাকে এই সম্মান দেওয়া হয়েছে। এবং ভারতের প্রথম মহিলা যিনি এই সম্মান পেয়েছিলেন, শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম হচ্ছে মাদার টেরেজা। মাদার টেরেজা হলেন, তিনি 1979 সালে এই সম্মান পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, 74তম মিস ইউনিভার্স 2025-এর খেতাব কে জিতেছেন?
এবং এই মিস ইউনিভার্সের কথা যদি বলা হয়, এটি হচ্ছে সৌন্দর্য, ওকে, সৌন্দর্যের জন্য এই পুরস্কার দেওয়া হয়, আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। এবং ভারতের প্রথম কে পেয়েছিলেন, ভারতের যদি বলা হয় সেখানে হয়ে যাবে সুস্মিতা সেন। সুস্মিতা সেন এই সম্মান পেয়েছিলেন 1994 সালে। এবং 2025 সালে 74তম এই সম্মান পেয়েছেন, রাইট উত্তর হয়ে যাবে অপশন বি, ফাতিমা বস ফার্নান্দেজ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি হচ্ছে সৌন্দর্যের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, ভারতের প্রথম পেয়েছিলেন সুস্মিতা সেন 1994 সালে। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবেই। নেক্সট 8 নম্বর প্রশ্ন, 70তম ফিল্মফেয়ার 2025-এর সেরা অভিনেতা কে হয়েছেন? 70তম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, রাইট অ্যান্সার হয়ে যাবে কার্তিক আরিয়ান, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, না এ বি উভয়ই সঠিক? কি হবে সঠিক উত্তর? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে এ বি, অর্থাৎ এ বি উভয়ই সঠিক, এ ও বি উভয়ই সঠিক। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি হিন্দি চলচ্চিত্রের ক্ষেত্রে, হিন্দি চলচ্চিত্রের জন্য এই সম্মান দেওয়া হয়। এবং প্রথম ভারতীয় যিনি পেয়েছিলেন এই সম্মান, তার নাম হচ্ছে দিলীপ কুমার। প্রথম পেয়েছিলেন দিলীপ কুমার, এই সম্মান পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার 1954 সালে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, জাতীয় যুব পুরস্কার 2025-এর বিজয়ীকে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আকাশ শ্রফ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? জাতীয় যুব পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সমাজ সেবা এবং উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয়। সমাজ সেবা এবং উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয়, উন্নয়নের ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার 2025-এ কাকে দেওয়া হয়েছে? জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার 2025-এ কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর ভি নারায়ণকে এই সম্মান দেওয়া হয়েছে। এবং এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই পুরস্কার দেওয়া হয়, তোমরা মনে রাখবে, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে দেওয়া হয়। বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, বিশ্ব খাদ্য পুরস্কার 2025-এ কাকে দেওয়া হয়েছে? ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2025-এ দেওয়া হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মারিয়া গেলা ডাঙ্গারিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিশ্ব খাদ্য পুরস্কার 2025-এ পেয়েছেন। এবং এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি হচ্ছে, তোমরা মনে রাখবে, কৃষি ক্ষেত্রে দেওয়া হয়। এবং খাদ্য যে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং কৃষি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। এবং প্রথম ভারতীয়ের কথা যদি বলা হয়, কে পেয়েছিলেন? প্রথম ভারতীয়ের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তে রয়েছে এম এস স্বামীনাথনকে এই সম্মান দেওয়া হয়েছিল। এম এস স্বামীনাথনকে 1987 সালে এই সম্মান দেওয়া হয়েছিল। এবং তোমরা মনে রাখবে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে বলা হয়। এবং বিশ্বের ক্ষেত্রে যদি বলা হয়, বিশ্বে কাকে বলা হয়? বিশ্বে বোরলগকে বলা হয়। বোরলগকে বলা হয় সবুজ বিপ্লবের জনক, এবং ভারতের বলা হয় স্বামীনাথনকে। 12 নম্বর প্রশ্ন, সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2025-এর বিজয়ীকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সচিন টেন্ডুলকার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিকেটের অনন্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। এবং প্রথম কাকে দেওয়া হয়েছিল? ভারতে প্রথম দেওয়া হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে লালা অমরনাথকে দেওয়া হয়েছিল। লালা অমরনাথকে এই সম্মান দেওয়া হয়েছিল, প্রথম ভারতীয়। কত সালে? 1994 সালে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025-এ কাকে দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কুমার মঙ্গলম বিড়লাকে এই সম্মান দেওয়া হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেশ এবং সমাজের সেবার অবদানের জন্য। দেশ এবং সমাজের অবদানের জন্য, বিশেষ অবদানের জন্য দেওয়া হয়।
এবং ভারতের প্রথম কাকে দেওয়া হয়েছিল, ভারতে প্রথম কাকে দেওয়া হয়েছিল এই সম্মান? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মান দেওয়া হয়েছিল প্রথম। কত সালে এই সম্মান দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যদি বলা হয়? 2022 সালে এই সম্মান দেওয়া হয়েছিল। নেক্সট 14 নম্বর প্রশ্নের কথা যদি বলা হয়, অস্কার 2025-এর সেরা অভিনেতা কে হয়েছেন? সেরা অভিনেত্রী কে হয়েছেন বলা হয়েছে এখানে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মি মেডিসন। রাইট অ্যান্সার হয়ে যাবে মি মেডিসনকে এই সম্মান দেওয়া হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে বিশ্ব চলচ্চিত্রের ক্ষেত্রে এই অস্কার সম্মান দেওয়া হয়। এবং ভারতের প্রথম অস্কার জয়ীর কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে ভানু আথাইয়া। ভানু আথাইয়া হলেন অস্কার জয়ী প্রথম ভারতীয়, যিনি 1983 সালে কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে এই সম্মান পেয়েছিলেন, ভারতের প্রথম অস্কার জয়ী। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ইউনেস্কোর প্রেস ফ্রিডম পুরস্কার 2025-এ কাকে দেওয়া হয়েছে? ইউনেস্কোর প্রেস ফ্রিডম পুরস্কার 2025-এ দেওয়া হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আকবর লাস নিকারাগুলা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আকবর লাস নিকারাগুলাকে দেওয়া হয়েছে এই সম্মান। এবং এই প্রেস ফ্রিডম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রেস উল্লেখ রয়েছে, অর্থাৎ এটি দেওয়া হয় প্রেস কাকে বলা হয়? সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। তো তোমরা মনে রাখবে এই প্রশ্নের সাংবাদিকতার ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয় এবং সাংবাদিকতার যে স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন দিয়ে দেয়, যেমন ইউনেস্কো প্রেস ফ্রিডম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেখানে হয়ে যাবে সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। আগেরটি যেমন রয়েছিল, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? আন্তর্জাতিক চলচ্চিত্রের ক্ষেত্রে সম্মান দেওয়া হয়। নেক্সট যেমন 16 নম্বর প্রশ্ন রয়েছে, জাতীয় সংঘের জনসংখ্যা পুরস্কার, জাতীয় সংঘ জনসংখ্যা পুরস্কার 2025-এ কে জিতেছে? তো এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় যদি বলা হয়? জাতীয় সংঘ জনসংখ্যা পুরস্কার দেওয়া হয় জনসংখ্যা এবং স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয়। এই পুরস্কার দেওয়া হয় জনসংখ্যা এবং স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার। এবং 2025-এ পেয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে বর্ষা দেশপান্ডে। অপশন এ ইজ দ্য সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বর্ষা দেশপান্ডে। এবং প্রথম ভারতীয় যদি বলা হয় কে পেয়েছিলেন? প্রথম ভারতীয় পেয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, ইন্দিরা গান্ধী। 1983 সালে তিনি এই সম্মান পেয়েছিলেন প্রথম। নেক্সট 17 নম্বর প্রশ্ন, হিন্দিতে রামনাথ গোয়েঙ্কা পুরস্কার 2025-এর বিজয়ী কে? যদি বলা হয় এই সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? হিন্দিতে রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাংবাদিকতার ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়। সাংবাদিকতার সত্যনিষ্ঠার জন্য দেওয়া হয়। এবং 2025-এ পেয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের মৃদুলিকা ঝা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলেছে, শাস্ত্র রামানুজম পুরস্কার, শাস্ত্র রামানুজম পুরস্কার 2025-এ কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলেকজান্ডার স্মিথকে এই পুরস্কার দেওয়া হয়েছে। অপশন বি সঠিক উত্তর। এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় এই সম্মান? গণিতের ক্ষেত্রে দেওয়া হয় রামানুজ পুরস্কার। এবং প্রথম ভারতীয় যদি বলা হয় কে পেয়েছিলেন? প্রথম ভারতীয় পেয়েছিলেন সুন্দর রাজন। সঠিক উত্তর হয়ে যাবে সুন্দর রাজন এই পুরস্কার পেয়েছিলেন 2005 সালে প্রথম ভারতীয়। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আইসিসি হল অফ ফেমে 2025 কে অন্তর্ভুক্ত হয়েছেন? আইসিসি হল অফ ফেমে 2025-এ অন্তর্ভুক্ত হয়েছেন এম এস ধোনি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই সম্মানটি ক্রিকেটের ক্ষেত্রে দেওয়া হয়। এবং ভারতের প্রথম কে এই সম্মান পেয়েছিলেন? ভারতের যদি বলা হয়, বিএস বেদি পেয়েছিলেন প্রথম তিনজন পেয়েছিলেন, যেমন বিএস বেদি পেয়েছিলেন, তাছাড়াও কপিল দেব পেয়েছিলেন, এবং সুনীল
গাভাস্কার এই সম্মান পেয়েছিলেন। এরা সবাই 2009 সালে এই সম্মান পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, মনোহর পরিকর যুব বিজ্ঞানী পুরস্কার 2025 বিজয়ী কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর সাই গৌতম গোপাল কৃষ্ণন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, চিকিৎসায় নোবেল 2025 কারা পেয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উপরের সব, অর্থাৎ মেরি ই ব্রাকা এবং ট্রেড রামসাল এবং সিমন সাকাকুচি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উপরের সব ব্যক্তি পেয়েছেন এই সম্মান। চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয় নোবেল, চিকিৎসার ক্ষেত্রে তিনি এই পুরস্কার পেয়েছেন এই তিনজন। এবং প্রথম ভারতীয়ের কথা যদি বলা হয়, প্রথম ভারতীয় কে পেয়েছিলেন এই পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে? হরগোবিন্দ খুরানা। গোবিন্দ খুরানা এই সম্মান পেয়েছিলেন 1968 সালে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এ এবং বি উভয় সঠিক, অর্থাৎ বিক্রম মেসি এবং শাহরুখ খান এই সম্মান পেয়েছেন। এবং ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়। এবং প্রথম ভারতীয় যদি বলা হয় কি এই সম্মান পেয়েছিলেন, খুবই গুরুত্বপূর্ণ, প্রথম ভারতীয় পেয়েছিলেন উত্তম কুমার প্রথম ভারতীয় যিনি 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন 1967 সালে। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, 2025 সালে মোট কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 139 জন এই সম্মান পেয়েছেন। এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় পদ্ম পুরস্কার? অসামরিক সেবাতে দেওয়া হয়। এবং প্রথম ভারতীয়ের কথা যদি বলা হয় কে পেয়েছিলেন? সত্যেন্দ্রনাথ বোস এই সম্মান পেয়েছিলেন পদ্ম পুরস্কার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, এশিয়ান কাপ ক্রিকেট 2025 শিরোপা জিতেছে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে এই শিরোপা জিতেছে ভারত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিকেটের ক্ষেত্রে পেয়েছে এই শিরোপা। এবং ভারত প্রথম কবে পেয়েছিল? 1984 সালে এশিয়ান কাপ 2025 জিতেছিল প্রথম। নেক্সট প্রশ্ন 25 নম্বর, 70তম ফিল্মফেয়ার 2025 সেরা অভিনেত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলিয়া ভাট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিন্দি চলচ্চিত্রের ক্ষেত্রে সম্মান দেওয়া হয়। এবং প্রথম ভারতীয়র কথা যদি বলা হয় কে পেয়েছেন, প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেয়েছেন সেখানে হয়ে যাবে মীরা কুমারী। তিনি 1954 সালে এই সম্মান পেয়েছেন। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিশেল ব্যাচেলেটকে দেওয়া হয়েছে পুরস্কার। মিশেল ব্যাচেলেট। অপশন এ সঠিক উত্তর। শান্তি এবং নিরস্ত্রীকরণের ক্ষেত্রে সম্মান দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2024 কারা পেয়েছে? এবং তোমরা মনে রাখবে 24 অর্থাৎ 25 এই সম্মান দেওয়া হয়েছে। রাইট উত্তর হয়ে যাবে উপরের সব, অর্থাৎ মনু ভাকর, ডি গুকেশ এবং হরমনপ্রীত সিং এই তিনজনই পেয়েছেন। এবং এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? মেজর ধ্যানচাঁদ পুরস্কারের কথা যদি বলা হয়, ক্রীড়া অর্থাৎ খেলার ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেয়েছেন তার নাম হচ্ছে বিশ্বনাথন আনন্দ। তিনি 1991-92 এই সম্মান পেয়েছেন। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, 55তম দাদা সাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়েছে? দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। সঠিক উত্তর হয়ে যাবে এখানে মোহনলালকে দেওয়া হয়েছে। অপশন এ সঠিক উত্তর। তিনি এই সম্মান পেয়েছেন। এবং প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেয়েছেন তার নাম হচ্ছে দেবিকা রানী হচ্ছে প্রথম ভারতীয় যিনি 1969 সালে এই সম্মান পেয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, প্রিৎজকার আর্কিটেকচার পুরস্কার 2025 কে পেয়েছেন?
তো এখানে আর্কিটেকচার রয়েছে, অর্থাৎ আর্কিটেকচার মানে কোন ক্ষেত্রে দেওয়া হয়, স্থাপত্যর ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। এবং 2025-এ পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে এখানে লিউ জিকা কুন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ সঠিক উত্তর। এবং প্রথম ভারতীয়ের কথা যদি বলা হয় যিনি এই সম্মান পেয়েছেন, তার নাম হচ্ছে বালকৃষ্ণ দোষী। বালকৃষ্ণ দোষী তিনি পেয়েছেন 2018 সালে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, আইফা 2025-এর সেরা অভিনেতা কে হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কার্তিক আরিয়ান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে এই সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়, এটি হচ্ছে সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, চলচ্চিত্র, হিন্দি চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। এবং প্রথম ভারতীয়ের কথা যদি বলা হয় কে পেয়েছেন, ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন এই সম্মান পেয়েছেন 2000 সালে। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নেতা পুরস্কার 2025-এর বিজয়ী কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্রী শ্রী রবিশঙ্কর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কোন ক্ষেত্রে দেওয়া হয়, বিশ্ব শান্তির ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী হচ্ছে 32 নম্বর প্রশ্ন, আইসিসি মহিলা বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে দীপ্তি শর্মা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়, ক্রিকেটের ক্ষেত্রে দেওয়া হয়। দীপ্তি শর্মা হচ্ছে আন্তর্জাতিক যে মহিলা ক্রিকেটারের মধ্যে একজন হচ্ছে দীপ্তি শর্মা। এছাড়াও রয়েছে স্মৃতি মন্দানা, হরমনপ্রীত কৌর এবং শেফালি ভার্মা। নেক্সট 33 নম্বর প্রশ্ন, 2025 সালে গোল্ডেন বুট পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে লিওন মেসি। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গোল্ডেন বুট পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, পেন প্রিন্টার পুরস্কার 2025-এ কোন লেখিকা পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লীলা আবুলা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার, এটি হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। সাহিত্য এবং তার বাক স্বাধীনতার ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়। 35 নম্বর প্রশ্ন কি, কোন অ্যাপ জাতীয় সংঘ বিশ্ব তথ্য শীর্ষ সম্মান পেয়েছেন? কোন অ্যাপ পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেরি পঞ্চায়েত অ্যাপ এই সম্মান পেয়েছেন। এবং এটি হচ্ছে ই গভর্নেন্স ক্ষেত্রে এই সম্মানটি দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, কলিঙ্গ রত্ন পুরস্কার 2024-এ কে পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে ধর্মেন্দ্র প্রধান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সমাজসেবা এবং সাহিত্যের ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয় এবং উড়িষ্যা রাজ্যে এই সম্মান দেওয়া হয়। 37 নম্বর প্রশ্ন, দানিশ সিদ্দিকী সাংবাদিকতার পুরস্কার 2025-এর বিজয়ী কে? দানিশ সিদ্দিকী সাংবাদিকতা পুরস্কার 2025-এর কথা যদি বলা হয়, সর্বপ্রিয়া সাংওয়ান এই সম্মানটি পেয়েছেন। এবং তোমরা নিশ্চয়ই দেখছো এটি সাংবাদিকতার ক্ষেত্রেই এই সম্মান দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন, মনোহর পারিকর যুব বিজ্ঞানী পুরস্কার 2025-এ কে পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2025-এ পেয়েছেন ডক্টর সাই গৌতম গোপাল কৃষ্ণন। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 39 নম্বর প্রশ্ন, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খিতাব কে জিতেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মনিকা বিশ্বকর্মা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় মিস ইউনিভার্স 2025-এর এই সম্মান পেয়েছেন? এই পুরস্কার দেওয়া হয় সৌন্দর্য প্রতিযোগিতা একটি সম্মান এটি। পরবর্তী প্রশ্ন হলো 40 নম্বর প্রশ্ন, রামনাথ কোয়েস্কা সাংবাদিকতা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রিপিটেড প্রশ্নগুলো, সঠিক উত্তর হয়ে যাবে মৃদুলিকা ঝা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 41 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার 2025-এর বিজয়ী কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াশিংটন পোস্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ব্রেকিং নিউজ রিপোর্টিং হলো এই পুলিৎজার পুরস্কার এটি, এবং সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। এবং প্রথম ভারতীয়র কথা যদি বলা হয় কি এই সম্মান পেয়েছিলেন, গোবিন্দ বিহারী লাল।
গোবিন্দ বিহারী লাল এই সম্মান প্রথম পেয়েছিলেন 1937 সালে। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, ডিজিটাল পেমেন্ট পুরস্কার 2024-25 জিতেছে কোন ব্যাংক? ডিজিটাল পেমেন্ট পুরস্কার 24-25 কোন ব্যাংক জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়। 43 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর 2025 কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোর শহর। বারবার ইন্দোর শহরেই পরিষ্কার শহরের শিরোপা পেয়েছে, অপশন বি সঠিক উত্তর। এবং প্রথমের কথা যদি বলা হয়, প্রথম এই শিরোপা কোন শহর পেয়েছিল? সেখানে হয়ে যাবে মাইসুর শহর। কত সালে? 2014 সালে প্রথম এই সম্মান পেয়েছিল মাইসুর। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, কতজন ভারতীয় সেনাকে জাতীয় সংঘ পদক দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 821 জন ভারতীয় সেনাকে জাতীয় সংঘ পদক দেওয়া হয়েছে। এবং কোন ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়? শান্তি রক্ষার ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়। নেক্সট দেখো 45 নম্বর প্রশ্ন, 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিনোদ কুমার শুক্লাকে এই সম্মান দেওয়া হয়েছে। জ্ঞানপীঠ সম্মান ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ সম্মান। এটি হচ্ছে ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান, ওকে, জ্ঞানপীঠ সম্মান। এবং প্রথম যদি বলা হয় কোন ভারতীয় পেয়েছিলেন এই সম্মান, প্রথম পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ এই সম্মান পেয়েছিলেন 1965 সালে। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, মহিলা বিশ্বকাপ ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শেফালি ভার্মা। তোমরা মনে রাখবে তিনি কোন ক্ষেত্রে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত হলেন শেফালি ভার্মা। তিনি মহিলা বিশ্বকাপের ফাইনাল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। নেক্সট দেখো 47 নম্বর প্রশ্ন, পুলিৎজার ফার্স্ট ইন্টিগ্রেশন অ্যাওয়ার্ড জিতেছে কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হিমাচল প্রদেশ রাজ্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রযুক্ত সংহতির ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট দেখো রেমন ম্যাগসেসে পুরস্কার 2025 পেয়েছে কোন ভারতীয় সংস্থা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এনজিও, এডুকেট গার্ল এনজিও। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? সমাজ সেবার ক্ষেত্রে দেওয়া হয় রেমন ম্যাগসেসে পুরস্কার। এটি এশিয়ার নোবেল বলা হয়, এই পুরস্কারকে বলা হয় এশিয়ার নোবেল, রেমন ম্যাগসেসে পুরস্কারকে বলা হয়। এবং প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেয়েছেন তার নাম হচ্ছে আচার্য বিনোবা ভাবে। 1958 সালে তিনি এই সম্মান পেয়েছেন প্রথম। নেক্সট দেখো 49 নম্বর প্রশ্ন, বুকার পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? 2025 নভেম্বর মাসে পেয়েছে বুকার পুরস্কার। রাইট অ্যান্সার হয়ে যাবে ডেভিড সেজলেকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় বুকার পুরস্কার? সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় বুকার পুরস্কার। প্রথম ভারতীয়ের কথা যদি বলা হয় কে পেয়েছিলেন? অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় এই সম্মান পেয়েছিলেন 1997 সালে। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, অস্কার পুরস্কার 2025 সেরা চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অনোরা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পুরস্কার ও সম্মান সম্বন্ধে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। এবং তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।